আমার এই এক জীবনে বাংলাদেশের নানান জেলাতে বন্যা কাভার করেছি, সেটা সাংবাদিক হওয়ার কারণে। কিন্তু সমস্ত কিছু পেরিয়ে আমি নতুন একটি জায়গা, যে জায়গাতে আসলে এর আগে আসা হয়নি, সেটি হলো যে ফেনী এই অঞ্চলটি। এই ফেনীর পাশাপাশি এটি নোয়াখালী। তো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে। তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি। সেটি হলো যে যখন আমরা ত্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে, কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে ত্রাণ দিয়ে গেছে, হ্যাঁ দিয়ে গেছে, কি দিয়েছে, অমুক দিয়েছে, আমি বললাম যে লাগবে, আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না, পানি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তখন পানি দিই স্পষ্টত। কিন্তু এইরকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন, 10টা ত্রাণ পাওয়ার পরে বলছে যে আমি কিচ্ছু পাইনি, এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান। এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতার লাইফে, এবং শুধুমাত্র তাই নয়, আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সোভার, এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে, যে একটিবারও একটা মিথ্যা কথা বলেন। এই বন্ধু যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন, এটা বলছেন না আমার তো লাগবে না, পাশের বাসা আপনি যান, ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন। এই যে একটা সততা, এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশি দেখতে চেয়েছি। আমি খুবই অভিভূত। আমি এই অঞ্চলে খুব একটা আসিনি, কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে এটা গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকুক, পরিস্থিতি শিকারী মানুষগুলো খুব দ্রুতই সেরে উঠুক, খুব সহজেই ভালো হয়ে উঠুক, আমি এটা প্রত্যাশা করি এখন পর্যন্ত। বাই।